এই মেয়ে দাঁড়াও। তুমি এটা কি করতে চাইছিলা? কি করতেছি আপনি দেখতেছেন না? আমার এই বাচ্চাটাকে নদীতে ফালাই দিব, এই জন্য আমি আসছিলাম। কি তোমার নিজের সন্তানটাকে তুমি নদীতে ফালাই দিতে আসছো? ফেলে দিব না তো কি করব? আমার একে একে 3টা মেয়ে সন্তান হয়েছে, তাই আমি 3 নাম্বার বাচ্চাটাকে নদীতে ফালাই দিতে আসছি। বুঝলাম না, তুমি কেমন মা? মেয়ে সন্তান জন্ম হয়েছে দেখে তুমি নদীতে ফালাই দিতে আসছো? ভাইরে, আমি বা কি করব? কি করবে মানে? ভাই শুনেন তাহলে, আমার স্বামী কন্যা সন্তান পছন্দ করে না। এই বাচ্চাটা জন্ম হওয়ার আগে আমার স্বামী আমাকে বলছিল আবারও যদি আমার ঘরে কন্যা সন্তান জন্ম হয় সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই ভাই আমি বাধ্য হয়ে আমার এই নিজের কন্যা সন্তানটাকে পানিতে ফালাই দিতে আসছি। এখন যদি আমার এই কন্যা সন্তানটাকে নদীতে না ফেলাই তাহলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি কখনোই চাই না আমার এই সংসারটা নষ্ট হয়ে যাক, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করতে আসছিলাম। বন্ধু, তোমার সব কথা আমি বুঝতে পারলাম, মানে আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবা? জি ভাইয়া বলেন, রাখার মতো হইলে আমি অবশ্যই রাখবো। বন্ধু, আমি বিয়ে করছি 10 বছর হয়। আল্লাহ তাআলা আমার ঘরে আজও একটি সন্তান দেয়নি। দেখো আল্লাহ তাআলা তোমাদের ঘরে একে একে 3টা সন্তান দিয়ে দিয়েছে। তোদের কথা কি বোন, কন্যা সন্তান জন্ম দেওয়া কোনো পাপ কাজ না। আল্লাহ তাআলা যার জন্য খুশি হয় তার ঘরেই কন্যা সন্তান দেয়। ভাই এটা আমি আর আপনি বুঝি, কিন্তু আমার স্বামীটা বুঝে না। আমি বা এখন কি করব? বোন, তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম তোমার স্বামী কন্যা সন্তান পছন্দ করে না। আমি তোমাকে একটা কথা বলি, তোমার এই সন্তানটা নদীতে ফালাই দিও না। ফেলে দিব না তা কি করব ভাইয়া? আমি তো কোনো কিছু ভেবে পাইতেছি না। বোন, তুমি কিছু মনে করো না, তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও, আমার নিজের সন্তানের মতন লালন পালন করে মানুষ করবো। কি বললেন ভাই? আমার এই মেয়েটাকে আপনার নিজের সন্তান মনে করে লালন পালন করবেন? হ্যাঁ বোন, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানটা আমাকে দিতে পারো। তবে বোন, তোমার আমি কথা দিলাম, এই সন্তানটা আমার নিজের সন্তানের মতন আমি মানুষ করব। হ্যাঁ ভাই, আমি দিতে পারি, কিন্তু আমারও একটা সত্য আছে। সত্য? কি সত্য বোন? তোমার 100টা সত্য আমি মাইনে নিতে পারি। 100টা মানতে হবে না ভাই, একটা মানলেই হবে। ঠিক আছে, তুমি তোমার সত্য বলো। আমার সন্তানটাকে আপনার কাছে দিতেছি, এই সন্তানকে কখনোই আর আমাদের সামনে আনতে পারবেন না। ঠিক আছে বোন, এই সন্তান কখনো তোমার সামনে আনবো না, আমার পরিচয় দিয়ে সন্তানটাকে বড় করব। তাহলে ঠিক আছে ভাই, আমার এই কলিজার টুকরাটাকে আপনার হাতে তুলে দিলাম। ঠিক আছে বোন, তাহলে আমি চলে গেলাম। মা কান্দে না কান্দে না কান্দে না জিনামুখী ও মা। আরে বন্ধু, তুই এই সন্তান পাইলি কই? তোর তো কোনো সন্তান নাই। বন্ধু শুন, তাইলে এই সন্তান আমার আল্লাহ তাআলাই মিলাই দিছে। এই মেয়ে দাঁড়াও। তুমি এটা কি করতে চাইছিলা? কি করতেছি আপনি দেখতেছেন না? আমার এই বাচ্চাটাকে নদীতে ফালাই দিব, এই জন্য আমি আসছিলাম। কি তোমার নিজের সন্তানটাকে তুমি নদীতে ফালাই দিতে আসছো? ফেলে দিব না তো কি করব? আমার একে একে 3টা মেয়ে সন্তান হয়েছে, তাই আমি 3 নাম্বার বাচ্চাটাকে নদীতে ফালাই দিতে আসছি। হায় রে, দুনিয়ার নিষ্ঠুর মানুষ কিভাবে ভাবলো নিজের সন্তানকে নদীতে ফেলাই দিব? হ্যাঁ বন্ধু, আমি এই দৃশ্যটা দেখে নিজেই ঠিক থাকতে পারিনি, এই জন্য সন্তানটাকে আমি নিয়ে এসেছি। বন্ধু, এই সন্তানকে তুই নিয়ে আইছস, ভালো কাম করছো, সুন্দর কাম করছো। তুই এই সন্তানটিকে মানুষ বানাবি। হ্যাঁ বন্ধু, আজ থেকে ওই আমার নিজের সন্তান, আমার নিজের পরিচয় দিয়ে ভালো করে মানুষ করব, মানুষের মতন মানুষ বানাবো। তাহলে থাক বন্ধু, এই বাচ্চাটা তোর ভাবির কাছে নিয়ে যাই, তোর ভাবি দেখলে অনেক খুশি হবে। হ বন্ধু, এই বাচ্চাটা পাইলে ভাবে উনি খুশি হইব। হ্যাঁ বন্ধু, তাহলে আমি এখন আসি। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক মানুষই আছে, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তারা মন খারাপ করে। তারা হয়তো এটা জানে না কন্যা সন্তান রহমত নিয়ে জন্মগ্রহণ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।